হ্যালো সবাইকে, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা দেখে বুঝতেই পারছো, সেদিন ছিল 31st নাইট, অর্থাৎ 1 জানুয়ারির আগে মুহূর্তটা আমরা সবাই মিলে ফ্যামিলি পিকনিক করেছিলাম মাসিদের ছাদে। আর সেখানে পিকনিকের আগেই আমরা সব প্রিপারেশনগুলো রেডি করা হচ্ছিল। দাদাই বলো, ঝুম্পাদি, প্রিয়াদি, রুমাদি, এরা প্রত্যেকে মিলেই তৈরি করেছিল। ফুলদা তো প্রত্যেকেই কন্ট্রিবিউট করেছিল। আমি সেরকম কিছুই করতে পারিনি, যেহেতু আমি যেতে পারিনি। আর এদিকে দেখো মাম্মামও রেডি হচ্ছে। তো আমি কি করব, আমি শেষ মুহূর্তে গিয়েছিলাম যেহেতু, সেই জন্য এদিকে বাচ্চাদেরকে দেখাশোনাটাই আমার একমাত্র কাজ ছিল। আর আমি তো এটা খুব ভালোবাসি, তো তার জন্য মাম্মাম বলো, বুকান বলো, এদের দুজনকে নিয়েই আমার টাইম কাটছিল। এদিকে দেখো রিন্টুদাও চলে এসছে, দাদা এদিকে ময়দাটা মাখছে। মাম্মামও এদিকে রেডি হয়ে গিয়েছে, প্রিয়াদির কোলে উঠে পড়েছে। আর এদিকে মাম্মামের অ্যাক্টিভিটি সেদিনকে দেখার মতো ছিল। ও কি সুন্দর আমাদের সকলের সাথে সময় কাটাচ্ছিল। মাম্মাম এদিকে প্রিয়াদিও গান গাইছে, মাম্মামও ওর সাথে সাথে গান গাইছে। সত্যি দেখতে দেখতে কতটা বড় হয়ে গেল। আর এদিকে বুকানও ওর পাশে বসেই আমাদেরকে সঙ্গ দিচ্ছিল। তারপর আমরা নিচে আসি। এদিকে দাদাই যেহেতু নিচটা এখন এসছে, তো সুন্দর করে ওরা সাজিয়েছে, তো তারই একটা ছোট ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এদিকে ঝুমপাজি দেখো রান্না করা রয়েছে, ও তো সবসময় নাচতে থাকে, তাই জন্য ওর মেয়েটাও নাচতে থাকে। তো সেরকমভাবে আমরা প্রত্যেকেই খুব আনন্দ করে, যখন সবাই মিলে থাকি খুব আনন্দ করতে থাকি। কি করে যে সময় কেটে যায় তা বোঝাই যায় না। মামামকে এদিকে নেওয়া হয়েছিল তার ঠাম্মারা, তাকে নিয়েছিল আর হাতে একটা বিস্কুট দিয়ে দেওয়া হয়েছে। ও তো খেতে পারে না, কিন্তু ওটা দিলেই ও এত সুন্দরভাবে সেটাকে খাওয়ার চেষ্টা করে, তো সেটা দেখার মতো। তারপর আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম একটা কেক কিনতে। যেহেতু 31st নাইট এবং 1 জানুয়ারি প্রথমটা আমরা কেক কেটে সেলিব্রেট করতে চেয়েছিলাম, তাই সবাই মিলে পৌঁছে গিয়েছিলাম কেকের দোকানে। আর সেখানে কোনো সেরকম এমপ্লয় না থাকায়, তো ঝুমপাদি কেকের উপরে হ্যাপি নিউ ইয়ারটা লিখলো। এদিকে প্রিয়াদি মাম্মামকে কোলে নিয়েছে, আর দেখো কি সুন্দর সবকিছু দেখছে ছোট্ট ছোট্ট চোখে। বাড়িতে এসে দেখি দাদাই এদিকে প্রিপারেশন শুরু করবে, অর্থাৎ এদিকে উনুনটা রেডি হচ্ছে। আর এদিকে মা, মাসি, মেশো সবাই মিলে ছাদে উঠে চলে গেছে, সাথে রিন্টু দাও। এদিকে উনুনটা রেডি করছে, আর ওইদিকে হবে আমাদের শ্রমক কারি, সেটা করবে ফুলদা। আর যেহেতু ফ্যামিলি পিকনিক, তাই তার সাথে সাথে নাচ গান তো চলতেই থাকছে, তাই গানও বাজছিল। আর এদিকে সবাই নাচও শুরু করে দিয়েছিল। যেহেতু দাদা ভাই আসেনি, আমরা তাই ওয়েট করছিলাম দাদা ভাইয়ের জন্য। আর এদিকে আমরা সবাই ছাদে উঠে গিয়েছিলাম। দাদাই এদিকে আমাদের সাথে সাথে ভিডিওতেও কোঅপারেট করছে। আমরা বলছি একটু পোজ দাও, আর ওইদিকে নাচছে আর পোজ দিচ্ছে। এই ভিডিওতে কি দেখাবো যে বেগুন শেকছে। খুব সুন্দরভাবে দাদাই পুরো প্রিপারেশনটা রেডি করেছিল। আর তার সাথে সাথে ফুলদাও ওইদিকে তৈরি করছে, আর এদিকে প্রিয়াদি স্যালাড কাটছে। আর আমি এদিকে মাম্মামকে কোলে নিয়ে খেলছি আর কি। এদিকে দেখো তন্দুরিও আমাদের বসে গিয়েছে। আর ইতিমধ্যেই চলে এসছে আমাদের দাদা ভাই, ওকেই আমরা মিস করছিলাম। দাদা ভাই অফিস দিয়ে চলে আসে, আর তারপর দাদা ভাই আমাদের সাথে সমানভাবে সঙ্গ দিয়েছিল পুরো রাত দিনটা। সবাই একসাথে থাকলে যে কি করে টাইম কেটে যায় তা বোঝাই যায় না। এদিকে রিন্টুদাকেও বলছি যে তুমিও যাও কিছু একটু করো, ও তো খুবই শাই, ও কিছুই করতে চায় না।
আর এদিকে দেখো দাদা ভাই তার সাথে পরে প্রিয়া দিয়ে ওরাও নাচতে শুরু করছে। ফুলদা এদিকে প্রিপারেশনটা রেডি করছে। দাদাই নাচো। সবাই নাচছে, আমিও নেচেছিলাম, তার ভিডিও ক্লিপটা হয়তো তোমরা দেখতে পাবে না। এদিকে দেখো আমাদের স্টমাক কারিটাও রেডি, আর এদিকে আমাদের তন্দুরি যেটা সেটাও মোস্টলি রেডি হয়ে এসছে আর কি। দেখতে এতটাই ডিলিশিয়াস হয়েছিল কি আর বলবো, আর খেতে তো অসাধারণ। তার সাথে সাথে একটা চাটনি করা হয়েছিল যেটা পিয়ারি করেছিল। দাদাই এগুলো যেহেতু অনেকটা টাইম টেকিং ব্যাপারটা, তাই দাদাই খুব ধৈর্য নিয়ে করছিল। ফুল্লা ওদিকে বসে রয়েছে, ও টেস্ট করে বললো খুবই ভালো হয়েছে। এদিকে দেখো মামের মুখে ফোন তো এখন বাচ্চাদের সামনে রাখলেই সেটা ওদের কাছে খুব একটা আকর্ষণীয় বিষয়, তাই ওকে ফোন দেওয়া হলেও চুপ করে থাকে। আর দেখো ফোনটা নিয়ে কি করছে, কি মিষ্টি লাগছে না। আর এরই ফাঁকে ঝুম্পা দিয়েও সময় নষ্ট না করে মিঠিকে খাইয়ে নিয়েছিল, যেহেতু অনেকটা রাত্রির হয়ে গিয়েছিল, তাই ওকে খাইয়ে তারপরে আমরা খাওয়া স্টার্ট করতাম আর কি। আর এদিকে দাদাইও তন্দুরি রুটি যেগুলো সেইগুলো করতে শুরু করে দিয়েছিল, পিয়াদি ওগুলোকে বেলে দিচ্ছিল। রুটিও বসে গিয়েছে, আর রুটিগুলো হয়েছিল খুব সুন্দর। তন্দুরি রুটির সাথে স্টমাক কারিটা এত অসাধারণ কম্বিনেশন ছিল কি বলবো। এরপর দেখো পোকোকেও ছাদে নিয়ে আসা হয়েছিল, যেহেতু সবার শেষে যেহেতু মন চলছিল তাই ওকে নিয়ে আসাটা রিস্কি হয়ে যেত। আর তারপর দেখো মামা তার জায়গায় বলে কি সুন্দরভাবে সময় কাটাচ্ছে। এরকমভাবে আমাদের পিকনিকটা খুব ভালোভাবে কাটলো। তারপর 12টার পর আমরা ছাদে আসি, এসে দেখি কি সুন্দরভাবে গাছ কাটছে, আর আমরাও নিচে কেক কেটে সেলিব্রেট করেছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো এবং সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। দেখা হচ্ছে আবার পরে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।